শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের সূচনা ঘটে ২৪ সালের ৩ আগস্ট। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। তা মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে আন্দোলনকারী নেতা নাহিদ ইসলাম উচ্চারণ করেন, আমাদের ৯ দফা এখন ১ দফা। সেই ১ দফা শেখ হাসিনার পদত্যাগ। তার ঘোষণার সঙ্গে সঙ্গে হাজারো কণ্ঠের প্রতিবাদী স্লোগানে কেঁপে ওঠে শহীদ মিনার এলাকা। এই স্লোগান থামাতে সরকার ব্যস্ত হয়ে পড়ে দমন পীড়নের যন্ত্রপাতি নিয়ে। ঢাকাসহ সারা দেশে চালানো হয় গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জারি করে অনির্দিষ্টকালের কারফিউ, বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। আন্দোলনকারীদের দমনে রাস্তায় নামে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের পর শহর পরিণত হয় রণক্ষেত্রে। তবে এসব দমন পীড়নেও দমে যায়নি ছাত্র জনতা, বরং আরও সুসংগঠিত ও প্রতিরোধমুখী হয় তারা। পাড়া, মহল্লা, শহর, বন্দর, এমনকি গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। মানুষের ক্ষোভ ও দীর্ঘদিনের অসন্তোষ এক সূত্রে মিলিত হয়ে আন্দোলনকে রূপ দেয় এক গণ অভ্যুত্থানে। এই প্রতিরোধের মুখে সরকারের ভীত কাঁপতে থাকে। অবশেষে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে তার দীর্ঘ ১৫ বছরের শাসন, যা দেশের রাজনীতিতে এক যুগান্তরকারী মোড় ঘুরিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আন্দোলনের সূচনা হয়েছিল মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে, কিন্তু সরকারের অগণতান্ত্রিক আচরণ ও পীড়ন আন্দোলনকে নিয়ে যায় গণ অভ্যুত্থানের পর্যায়ে। ১ বছর পরও জুলাই এলেই সেই দিনগুলোর স্মৃতি নতুন করে আন্দোলনকারীদের মনে নাড়া দেয়, যেখানে তারা দেখেছিল জনগণের ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি। তারেক আজিজ, এটিএন বাংলা।